আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ 10ই মার্চ। এই মুহূর্তে আমি কথা বলতেছি দুবাই ডাউনটাউন থেকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই আকাশচুম্বী ভবনগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে বসে আমি একটি হতাশার সংবাদ দিব, হতাশার কিছু কথা বলবো। দুদিন ধরে খুব খবর আসছে, শুনতেছি হাদি হত্যার আসামিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। আসলে বিষয়টি নিছক একটি খেলা মাত্র। আমি আহ, এই দূরপ্রবাস থেকে একজন প্রবাসী হিসেবে আমার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামগ্রিক যে পরিবেশ পরিস্থিতি, তার থেকে যতটুকু অভিজ্ঞতা আমি পেয়েছি এই স্বল্প জীবনে, তার থেকে বলবো, চুপি চুপি একটি কথা বলবো। সেটা হচ্ছে যে হাদি হত্যার বিচারটি আসলে হবে না। হাদি হত্যার বিচার আসলে হবে না। এটা শুনে যারা আমাকে ভিন্ন মত পোষণ করতে পারেন, কিন্তু আসলে হাদি হত্যার কোনো বিচার হবে না। যা হবে সেটা হবে নিছক এক ড্রামা নাটক, এবং বাংলাদেশের মানুষের সাথে, জাতির সাথে, হাদির সাথে, হাদির পরিবারের সাথে নিছক একটি প্রতারণা মাত্র তা হবে। কারণ হাদিকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, এবং এমন একটা শক্তি তাকে হত্যা করেছে যা যেটা যেটার এখন আর বিচার করা সম্ভব না। হ্যাঁ, একমাত্র যদি কোনো ইনসাফের শাসক আমাদের দেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে হাদি হত্যার বিচার আসলে হবে না। এটা নিছক একটি প্রতারণা, ছলনা। এটা হবে মাত্র। হুম আপনারা দেখছেন যে যতগুলো খবর বের হয়েছে, এর মধ্যে কোনো সোর্স নেই। এগুলো শুধুমাত্র অসঙ্গতিতে পরিপূর্ণ নিছক প্রোপাগান্ডা, অথবা তোতা পাখির শিখানো। তোতা পাখিকে যেরকম কথা শিখালে পরে সে একই কথা একই রকম ভাবে বলতে থাকে, ঠিক ওরকমের মিডিয়ার বুলি মাত্র যা শুনতে পাচ্ছি। এখানে ভারতের আহ, পুলিশ থেকে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি, কোনো তথ্য, হ্যাঁ, অথেন্টিক সোর্স দ্বারা দ্বারা কোনো খবর দেওয়া হয়নি। আহ, এটা শুধুমাত্র একটি খেলা মাত্র। আর ইতিমধ্যে দিয়েছে কিনা আমি জানি না, যদি না জানি তাহলে সেটা আমার ভুল হবে। কিন্তু এটা নিয়ে ষড়যন্ত্রের মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে তাদের মধ্যে আহ, ভারতের যে মিডিয়াগুলো এখন কথা বলছে, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আহ, এগিয়ে নিয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত হিসেবে হাদির খুনিদেরকে গ্রেপ্তার হিসেবে দেখানোর চেষ্টা করতেছে। এবং সে কথাটা তারা বারবার বলতে চাচ্ছে, বলার চেষ্টা করছে এবং বলছে। আসলে বাংলাদেশের সাথে সম্পর্কের ভারত ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক হাদি হত্যার আসামিকে নয়, শুধুমাত্র এটা নয়, অজস্র, সহস্র, লক্ষ কোটি ইস্যু, সমস্যা তারা তৈরি করে রাখছে, যা সমাধান তারা কখনোই করতে পারবে না, কখনোই করতে পারবে না। আমি এটা জানি। তার মধ্যে উল্লেখযোগ্য, আমি এই মুহূর্তে এখনো পর্যন্ত আমার জন্মদেশ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যেভাবে ভুক্তভোগী, সেটা হচ্ছে গিয়ে তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, এই নির্বিচারে তাদের আমার বাংলাদেশে
রাজনৈতিক হস্তক্ষেপ, প্রশাসনিক হস্তক্ষেপ, সাংস্কৃতিক হস্তক্ষেপ, এই জোর জবস্তি, জোর দখল, এই যে দখলবাজিত্ব, দখলদারিত্ব, এই জিনিসগুলো, এই সমস্যাগুলো তারা কখনোই সমাধান করবে না। এই যে আহ, ভারতীয় মিডিয়া যারা এখন বাংলাদেশের সাথে সম্পর্ককে উন্নত করার জন্য হাদি হত্যার যে দুটো ছাগল ছানা আছে, হ্যাঁ, ওদেরকে আহ, ধরুক বা বাংলাদেশের হাতে হস্তান্তর করুক, এটা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি, এটা নিছক একটি ছলনা মাত্র। আমাদের প্রধান সমস্যা রয়ে গেছে বাংলাদেশের সেই সন্ত্রাসী বাহিনী যারা পালিয়ে গেছে, ইতিমধ্যে তারা পলাতক বাংলাদেশ থেকে। সেই সমস্ত সকল নেতা সকলকে তারা সকলকে যদি ফেরত দেয়, তারপরে বাকি যে অতীতের যে ইতিহাসগুলো, সেখান থেকে যতগুলো শোষণ আছে সেগুলোর সমাধান তারা কখনোই করবে না। তারা করুক বা না করুক, এগুলো আমাদের বক্তব্য, এগুলো আমরা বলবো, আমরা এগুলো বলবো। প্রচণ্ড বাতাস আসছে এই মুহূর্তে, প্রচণ্ড বাতাস, বালু ঝড়, কথা বলতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আজ তাহলে সারি। আসসালামু আলাইকুম।